বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব ইউনিট 23 Metals and Minerals Part 16 নাম্বার ধাতু ও খনিজ দ্রব্য। Part 16 নাম্বারে কি বলেছেন? প্লাটিনাম। প্লাটিনাম এটার ইংরেজি হলো প্লাটিনাম। প্লাটিনাম অর্থ প্লাটিনাম, ঠিক আছে? এরপর আছে নীলকান্তমণি। নীলকান্তমণি এটার ইংরেজি হলো সাফার। সাফার অর্থ নীলকান্তমণি, ঠিক আছে? এরপর আছে গিনি। গিনি এটার ইংরেজি হলো সাভরান। সাভরান অর্থ গিনি, ঠিক আছে? তো ফ্রেন্ড, আমরা তো পড়লাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন, ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন। এবং আপনারা যারাই আছেন, তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যান, তারা খালি বাংলা জানেন, তারা তো কোনো ইংলিশ জানেন না। তার জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। প্লাটিনাম, তাহলে আমি লিখে দিচ্ছি প্লাটিনাম। P L A T I N U M। তাহলে বেটা প্লাটিনাম। তাহলে বেটা প্লাটিনাম অর্থ প্লাটিনাম, ঠিক আছে? এরপর আছে নীলকান্তমণি। নীলকান্তমণি এটার ইংরেজি হলো সাফার। সাফার অর্থ নীলকান্তমণি, ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি সাফার। S A double P H I R E। তাহলে বেটা সাফায়ার। তাহলে বেটা সাফার অর্থ নীলকান্তমণি, ঠিক আছে? এরপর আছে গিনি। গিনি তাহলে আমি লিখে দিচ্ছি সাভরান। সাভরান S O V E R। I C। সরি বন্ধুরা, এখানে এই আর এর পরে এই আর এর জায়গায় ই হবে।
ক্লাসটিকে ভালোবেসে থাকেন জানবেন অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি লিখতে জানেন তাহলে অবশ্যই দয়া করে একটা কমেন্ট দেবেন এবং শেয়ার, ফলোইং এবং সাবস্ক্রাইব রাখবেন। তাহলে শুভকামনার শেষ কালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, বাই বাই।